কিন্তু না, জলসা শুনছি, আমালিয়াত করছি না, নিজেকে পরিবর্তন করছি না, পরিশুদ্ধ করছি না। আর কোরআন জানিয়ে দিয়েছেন লাকাদ খালাক কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো যে নিজেকে পরিবর্তন করলো, পরিশুদ্ধ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যা বিগত জীবনে গুনাহ হয়ে গিয়েছে তওবা করে ফিরে আসে। আল্লাহ কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার অলু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করে ফিরে এসো। যদি বলেন হুজুর এত গুনাহ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষের আলে তার কি করে ক্ষতি হবে, মানুষের কিভাবে ক্ষতি হবে সেটা চেয়েছি, আমার তওবা কি আল্লাহ কবুল করবেন? অবশ্যই কবুল করবে। ফিরে আসে। এ যুবকের আব্বারা, তরুণেরা, এ নবীর দিওয়ানারা, ফিরে আসেন, ফিরে আসেন। কেন আল্লাহ কবুল করবে না? অবশ্যই আল্লাহ কবুল করবে। আল্লাহ তো আপনাকে ভালোবাসে, তাই তো আপনাকে আজ বলে না এই জিনা করে দিগায়, এই মদ করে দিকে আই তওবা কর, এই সুদ করে দিকে আই তওবা কর, এই বিড়ি করে দিকে আই তওবা কর। আল্লাহ তো এই কথা বলে না। আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ মুসলমান, এ ঈমানদার, এদিকে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাকছে। তোমাকে মদখোর বলছে না, তোমাকে সুদখোর বলছে না, তোমাকে জিনাখোর বলছে না। আল্লাহ এত গুনাহ করার পরেও আল্লাহ তোমাকে কি বলছে? এই ঈমানদার, এদিকে এসো, তওবা করো। জিনাখোর বলেছে এই জিনাখোর এদিকে এসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো। এই সুদখোর এদিকে আয় না। রহমানুর রহিম এতটা ভালোবাসে, তারপরেও তোমাকে বলছে এই ঈমানদার এদিকে আস, তওবা করো। তাও তওবা করার দরকার আছে না নাই? মনে পড়ে গেল আল্লাহর রাসূলের জামানায়, আমার হাবিবুল্লাহর জামানায়, এই মুসলমান ঘরের ছেলেরা, এই নবীর উম্মাত-উম্মাতানিরা, একবার খেয়াল করে দেখেন, ওই কথাটা মনে পড়ে গেল। আল্লাহর রাসূলের জামানায়, আমার হাবিবুল্লাহর জামানায়, আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। আমি হাদিসের কথা বলছি, গল্প বলছি না, কিচ্ছা বলছি না। একবার খেয়াল করে শুনুন, হযরত ওমর হুজুর ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। ওই যুবকের কাছে গিয়ে বলতে লাগলেন, এই যুবক, তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো? তোমার কি খবরটা বলো, তোমার কি হয়েছে বলো। ওই সময় যুবকখানা বলতে লাগলেন, না 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 না, আপনাকে বলা যাবে না। কেন বলা যাবে না? আমরাও জানি উমর হুজুর এমন রাগান্বিত ছিল, মেজাজ এমনটাই ছিল, জালালজি মেজাজে ছিল, যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তায় শয়তান 40 দিন প্রবেশ করতো না। উমর হুজুর যখন বলতে লাগলো, এই যুবক, তোমার কি হয়েছে বলো, যুবকখানা বলল, না না না, আপনাকে বলা যাবে না। যুবক ভাবতে লাগছে, যদি উমরকে বলি, যদি তরোয়ালটা নিয়ে আমার ধর থেকে মাথাটা আলাদা করে দেয়া যায়, যদি করে দেয়, সুতরাং বলা যাবে না। ওমর ভাই, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে কি মুহাম্মাদের দরবারে নিয়ে যেতে পারবে? আমি মুহাম্মাদের কাছে গিয়ে বলবো, আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি একটা অন্যায় করে ফেলেছি, তুমি কি সঙ্গে করে নিয়ে যেতে পারবে? উমর হুজুর সঙ্গে করে নিয়ে আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দেখুন দেখুন দেখুন, এই যুবককে সঙ্গে করে নিয়ে এসেছি। এই যুবক বলছে নাকি কি অপরাধ করে ফেলেছে, কি অবিচার করে ফেলেছে, কি অন্যায় করে ফেলেছে, কি নফসের সাথে জুলুম করে ফেলেছে। হুজুর আপনি জিজ্ঞাসা করেন। আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা
করতে লাগলেন। এই যুবক বলো বলো তুমি কি অন্যায় করে ফেলেছো বলো, তুমি কি জুলুম করে ফেলেছো বলো। যুবকখানা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি একটা জুলুম করে ফেলেছি, আমার বলতে বড় লজ্জা করে, আমার বলতে বড় খারাপ লাগে। আল্লাহর নবী বলতে লাগলেন, আকা মাওলা বলতে লাগলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন এই যুবক শুনো শুনো, তুমি কি আল্লাহ পাকের আসমানের থেকে বড় গুনাহ করেছো, তুমি কি আল্লাহ পাকের জমিনের থেকে বড় গুনাহ করেছো। যুবকটি বলতে লাগলো না 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 না, আমার অন্তর খানা বলে, আমার মন খানা বলে, আমার নফস খানা বলে আমি হয়তো আল্লাহ পাকের আসমানের থেকে, আল্লাহ পাকের জমিনের থেকে বড় অপরাধ করে ফেলেছি। আমার আকা মাওলা বলতে লাগলেন, আমার হাবিবুল্লাহ বলতে লাগলেন এই যুবক তুমি শুনো শুনো, আল্লাহ পাকের আরশে আজিমের থেকে কি তুমি বড় গুনাহ করে ফেলেছো। যুবকখানা বলতে লাগলেন হুজুর আমার মন বলে, হুজুর আমার অন্তর খোদা বলে আমি হয়তো আল্লাহ পাকের আরশে আজিমের থেকে বড় গুনাহ করে ফেলেছি। আমার আকা মাওলা আমার হাবিবুল্লাহ বলতে লাগলেন এই যুবক শুনো শুনো, তুমি কি আল্লাহ পাকের রহমতের থেকে বড় গুনাহ করেছো। যুবকখানা কাদার বলে হুজুর আমার মন বলে, হুজুর আমার অন্তরখানা বলে আমি হয়তো আল্লাহ পাকের রহমতের থেকে বড় গুনাহ করেছি। আল্লাহর নবী বলতে লাগলেন এই যুবক না না না, এটা হতে পারে না, বলো 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 তুমি কি গুনাহ করেছো বলো। আকা মাওলাকে বলতে লাগলো হুজুর আমি বড় গরিব, আমি বড় গরিব, আমার সংসার চলে না, কিন্তু আমি কাফন চুরি করি। যখন কালকে একজন যুবকী মারা গেল, একজন কোরআনে হাফেজা মারা গেল, ওই কবরে আমি চলে গেলাম, গিয়ে যখন রাত গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, সকল মানুষ ওই হাফেজা কোরআনকে মাটি চাপা দিয়ে চলে গেল, আমি ওই কবর রাতের অন্ধকারে খনন করলাম, খনন করে কি করলাম, যখন শরীর থেকে কাফন খানা খুলে দিলাম, নেয়ার সাথে সাথে নেয়ার সাথে সাথে কে যেন আমাকে বলতে লাগলো এই বোকা শোনো, তুমি এত বোকা কেন, এত সুন্দর মহিলাকে, এত চেহারা সুন্দর মহিলাকে, কোরআনে হাফেজকে তুমি পেয়েছো, যে মহিলাকে দেখার জন্য, বিবাহ করার জন্য মক্কার বুকে বড় বড় শিল্পাবতীরা ব্যবসায়ীরা বিয়ে করার জন্য ঘরের সামনে দাঁড় হয়ে থাকতো, ঘরের সামনে লাইন দিয়ে থাকতো, এমন মহিলাকে তুমি পেয়ে আজকে তুমি ছেড়ে একা চলে যাচ্ছ। তখন আমি হুজুর জিনায় লিপ্ত হয়ে গেলাম, খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। তারপরে আমি যখন জিনা শেষ করলাম, কবর থেকে যখন উঠে আসবো, তখন ওই মহিলাটি আমার হাত ধরে বলে এই যুবক শোনো শোনো, তুমি আমাকে নাপাক করে দিলে, তুমি আমাকে নাপাক করে দিলে, কালকের পর্যন্ত আমাকে, কিছুক্ষণ আগে পর্যন্ত আমাকে পাক পবিত্র হালাতে এই কবরে রেখে দিয়ে চলে গেছে, আর তুমি আমাকে নাপাক করে দিলে। হুজুর আমার ওইখান থেকে ফিরে আসার পরে আকা মাওলাকে বলতে লাগলেন আমার মন ভালো নাই, আমার মন স্থির নাই, আমি সহ্য করতে পারছি না, ওটা আমার বারে বারে চোখের সামনে ভেসে ওঠে। হুজুর বললেন, আকা মাওলা বললেন, আমার হাবিবুল্লাহ বললেন না 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 তোমার মাফ হবে না, যাও তুমি ফিরে চলে যাও, দরবার থেকে বার করে দিলেন, বাইরে যাও, এখানে তোমার ঠাঁই নাই। আকা মাওলা বার করে দিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার করে দিলেন। যুবকখানা 40 দিন চলে গেলেন, কোথায় গেলেন, জঙ্গলেতে চলে গেলেন, জঙ্গলেতে গিয়ে আল্লাহর কাছে তওবা করতে গেলেন। কিতাব সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় যুবকখানা কাঁদতে কাঁদতে এই দুটো চোখের কোণ দিয়ে পানির অশ্রু ঝরে 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 একদম লালা দাগ হয়ে গিয়েছিল। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার দোস্তর কাছে চলে যাও, আমার দোস্তকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ ওই যুবককে মাফ করে দিলাম। বলুন এর থেকে কি আপনারা বেশি গুনাহ করেছেন? না, এত বড় গুনাহ তো আমরা করিনি। করেছি এখানে কেউ বলতে পারবে যে এত বড় গুনাহ আমি করেছি হুজুর? না, আল্লাহ আমাদেরকে মাফ করেন, সবে বলেন না আমিন। এই জন্য প্রিয় ভাইরা তওবা করেন, ফিরে আসেন। পৃথিবীর জমিনে খুব খারাপ অবস্থা, হুজুর বলছিলেন খুব খারাপ অবস্থা, বিশ্বাস করেন, ফিরে আসেন, তওবা করে নেন। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি, আমাদের নাড়া দিতে, বুঝতে পারছেন না? প্রথম কিনে নাড়া দিয়েছিল মনে পড়ে?
আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করে নাড়া দিয়েছিল, মনে পড়ে? এরপর কি দিল? আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে নাড়া দিল। মানে দেখতে চাচ্ছে যাদের ইমানি জজবা কতটা। যখন আল্লাহ নাম নিয়ে নাড়া দিল, আমরা হইচই করলাম, মিছিল করলাম, মিছিল করলাম, সবকিছু করলাম। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আমরা সে ঢুকে গেলাম। কথা খারাপ লাগছে? একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন। চুপ করে গেলাম। আমার রাসূলুল্লাহ যখন নামকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যঙ্গ করেছিল, রাসূলুল্লাহকে যখন নিয়ে আম্মা আয়েশা হুজুরকে নিয়ে মিথ্যা তহমত দিয়েছিল, খারাপ কুরুচিকর মন্তব্য করেছিল, তখন আমরা কি করেছিলাম? কিছুদিন আমরা মিটিং করেছিলাম, মিছিল করেছিলাম, এর প্রতিবাদ করেছিলাম। তারপর কি হলো? ঘরে ঢুকে গেলাম। তারপর কি হলো? সুযোগ পেয়ে যাচ্ছে যে না, এদেরকে কিছুদিন এরা লাফালাফি করবে, তারপর ঠিক হয়ে যাবে। তারপর দেখেন মাদ্রাসা মসজিদকে নিয়ে মানে পুরো আমাদের অস্তিত্বকে শেষ করে দিতে যাচ্ছে। আর আমরা এখন জেগে জেগে ঘুমাচ্ছি। শুধরে যান, পরিবর্তন হন, তওবা করেন, মসজিদে যান, আল্লাহর কাছে হাত তোলেন, তওবা করেন। এ যুবকেরা শোনো শোনো, এ মুসলমান ঘরের ছেলেরা, এই নবীর উম্মাত উম্মাতানিরা, শোনো 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 শোনো। এটা আজকের নয় রে। তোমার কোরআনকে নিয়ে কথা বলবে, তোমার মাদ্রাসাকে নিয়ে কথা বলবে, তোমার মসজিদকে নিয়ে কথা বলবে, এটা আজকের দিনের নয়, এটা সেদিন হতো। কোন দিনে হতো? আল্লাহর নবীর জামানায়, আমার হাবিবুল্লাহ জামানায়, আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এই কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। সোশ্যাল মিডিয়ায় দেখবে প্রতি বছরে করোড় করোড় টাকা, কোটি কোটি টাকা খরচা করে আমাদের কোরআনকে নিয়ে রিচার্জ করা হয়। এটা তো খুশির বিষয়। দুটি বিষয় নিয়ে কোরআনকে রিচার্জ করা হয়। নাম্বার ওয়ান হলো এই কোরআনের ভিতরে যে ভুল আছে, এই ভুলকে বার করার জন্য। আর দ্বিতীয় নম্বর হলো এই যে মাটির নিচে, পানির নিচে, সমুদ্রের নিচে যে গোপন রহস্য আছে, এটা তো খুঁজে বার করতে হবে। কোনো কিতাবে পাবে না, কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না। কোরআন থেকে যদি ধার না নেয়, এই প্লেন যে আকাশে ওড়ায়, এটা কোথা থেকে পেয়েছে? আমার নবী মেরাজে গিয়েছিল বোররাকে, জানেন তো? জি। এটা কোথা থেকে পেয়েছে? ওখান থেকে ধার করে নিয়েছে। যে সিসিটিভি, এটা কোথা থেকে পেয়েছে? কোরআন থেকে ধার করেছে। এই দুটি কাঁধে দুটি ফারিস্তা আছে। যখন বান্দা কোনো ভুল কাজ করে, গুনাহ করে, এই দুটি ফারিস্তা লেখে আর কি বলে, সি সি সি, তুই এই কাজ করে ফেললি। ওরা এটাকে ধার করে নিয়ে দিয়েছে কি? সিসি ক্যামেরা। বুঝতে পারছেন কিনা? কোরআন থেকে ধার করা। সচেতন হয়। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, জালিমরা চাচ্ছে মাদ্রাসাকে বন্ধ করে দেব কিভাবে? মাদ্রাসাকে কিভাবে বন্ধ করে দেয়া যায়? মাদ্রাসার উপর মিথ্যা তহমত লাগাচ্ছে। কেন লাগাচ্ছে জানেন? শুধু আজকের এটা নয়, শুধু আজকের এটা নয়। চিঙ্গিস খান আমরা নাম শুনেছি, সেও সেদিনে চেয়েছিল মাদ্রাসাকে ব্যান করে দেওয়ার জন্য, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য। প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদে বুলডোজার চালিয়ে দিয়েছিল, আগুন ধরিয়ে দিয়েছিল। আলেম ওলামা সহ 1 লক্ষ কম বেশি মুসলমানদেরকে পুড়িয়ে শেষ করেছিল, হত্যা করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। তারা ভেবেছিল মাদ্রাসা থাকলে আবার আলেম ওলামা তৈরি হবে, আবার হাফেজে কোরআন তৈরি হবে। হওয়ার কারণে, কেন না হওয়ার কারণে আবার এই ইসলামটা শক্তি হবে, আবার কোরআন জন্ম নেবে, আবার মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হবে, আবার মুসলমানের সংখ্যা বাড়তে থাকবে। কিন্তু না না না, চিঙ্গিস খান চলে গিয়েছে, আবু জেহেল চলে গিয়েছে, উতবা চলে গিয়েছে, সাইবা চলে গিয়েছে, আল্লাহ পাকের কোরআন আজও বেঁচে আছে। জোরে বলা গেল না? এই কোরআন ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু থাকবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবে। কারণ আল্লাহ স্বয়ং এর জিম্মেদার নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কোরআন আল্লাহ জিম্মেদার নিয়েছেন কি, যে এই কোরআন আমি আল্লাহ স্বয়ং এর জিম্মেদার হয়ে গেলাম, পৃথিবীর জমিন থেকে কেউ মুছতে পারবে না। যদি তোমরা এই কালামুল্লাহকে, আল্লাহ মাফ করুক বোঝানোর জন্য বলছি, পৃথিবীর জমিনে সমূহ কোরআনকে নিয়ে যদি পুড়িয়ে যদি উত্তাল সমুদ্রে ভেসে দাও, আল্লাহ বলছে তার পরের দিন সকালে সূর্য উদয় হওয়ার আগে আগে আমি আল্লাহ এর থেকে 1000 কোরআন জন্ম দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন জন্ম দেবে? মাদ্রাসা থেকে হাফেজে কোরআন আল্লাহ সিনায় রেখে দিয়েছে। সুতরাং কোরআন যে আছে, কষ্ট করে মিথ্যা তহমত দিয়ে কোরআনকে বের করতে পারো, কিন্তু হাফেজে কোরআনদের, আল্লাহর বান্দাদের এই হৃদয় থেকে কোরআন মোছা যাবে না। যাবে? জোরে বলেন যাবে। তাই কোরআন বেশি বেশি পড়ুন, বেশি বেশি পড়ুন। সামনে মাহে রমজান মাস আসছে, কোরআনকে বেশি বেশি পড়ুন। এই হৃদয়ে জন্ম দেন, কোরআনের ভালোবাসা হৃদয়ে জন্ম দেন। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ যদি কখনো আবার আনায়, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। ভাইজান বলছে একটা নাতের কথা, দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা बिन देखे मोहम्मद पार कुर्बान समाना है। जोरे बोलें ना सुभान अल्लाह। बिन देखे मोहम्मद पार कुर्बान समाना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। जोरे बोलें ना सुबहानाल्लाह। আমার হাবিবুল্লাহকে যে যে দেখেছে আমার হাবিবুল্লাহর প্রেমে পাগলা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। बिन देखे मोहम्मद पार कुर्बान ज़माना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। रौज़ा है जो आका का जन्नत का वो टुकड़ा है। हुस्ने में तो अम्मा के रहमत का खजाना है। रौज़ा है जो आका का जन्नत का वो टुकड़ा है। हुस्ने में तो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पार कुर्बान ज़माना है। जिसको भी देखा है ओ उनका दीवाना है। उस दिन से बुलंदी पार पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। जोरे बोलें ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पार पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का
होठू पे तराना है बिन देखे मोहम्मद पार कुर्बान जमाना है जिसको भी देखा है ओ उनका दीवाना है जिसको भी देखा है ओ उनका दीवाना है अल्लाहुम्मा একটু দাঁড়িয়ে যাই রাসূল পাকের শানে সালাত ও সালাম প্রেরণ করি ইয়া নবী ইয়া হাবিব সালাম طلع البدر علينا من ثنيات البداء طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك ইয়া হাবিব সালাম মুহাব্বত নিয়ে পড়েন না আমার রাসূল শুনছে পড়েন ইয়া নবী সালাম আলাইকা মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ফুরফুরা সিলসিলার সাথীরা দিতে চাই রওসাই হাজিরা হবে কি আপনার ইশারা ফুরফুরা সিলসিলার সাথীরা দিতে চাই রওসাই হাজিরা হবে কি আপনার ইশারা ও নবী সালাম হামারা ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ আমাদের সালামকে কবুল করে নেন আমিন আল্লাহ কবুল করেন বসে যান ইয়া রাব্বি সাল্লাম